হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মাইনুল ইসলাম শোভন। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে Lenovo Ideapad 320-15ISK ল্যাপটপের কিবোর্ড কিভাবে রিপ্লেস করবেন ওইটাই আজকে আপনাদেরকে দেখাবো। প্রথমত আমরা ল্যাপটপের প্রত্যেকটা স্ক্রু এভাবে একটা একটা করে খুলে নিব। ল্যাপটপের প্রত্যেকটা স্ক্রু খোলা শেষে এইভাবে আমরা কভারটা, ল্যাপটপের পিছনে ব্যাক কভারটা এভাবে আস্তে আস্তে করে খুলে নিব। দেন প্রথমে আমরা কিবোর্ডের লাইনটা ডিসকানেক্ট করে ব্যাটারিটা আমরা ডিসকানেক্ট করার চেষ্টা করব। ব্যাটারির একটা একটা করে স্ক্রু খুলে দেন আমরা ব্যাটারি কানেকশনটা ডিসকানেক্ট করে নিলাম। দেন একটা একটা পার্টস আমরা এভাবে একটা একটা করে ল্যাপটপের পার্টসগুলো আমরা খুলে ফেলবো। এখন আমরা মাদারবোর্ডটা বডি থেকে আলাদা করে নিলাম। দেন ইউএসবি কেবল কানেকশনটাও কিন্তু বডি থেকে আলাদা করলাম। দেন এখন ল্যাপটপের ডিসপ্লেটা আমরা আলাদা করে নিব। ডিসপ্লে স্ক্রুগুলো খুলে এভাবে আমরা আস্তে আস্তে করে ডিসপ্লেটা আলাদা করে নিব। দেন এখন আমরা ফাইনালি কিবোর্ডটা চেঞ্জ করব। আপনারা আপনাদের সুবিধা মতো এইভাবে কোনো একটা স্টার দিয়ে আপনারা এইভাবে আস্তে আস্তে করে এই কভারটা খুলে নেবেন। যে কোনো একটা ওপেনার বা মাইনাস দিয়ে এইভাবে আস্তে আস্তে করে আপনারা খুলে নেবেন। এ হলো আমাদের Lenovo Ideapad 320-15ISK কিবোর্ড, নতুন কিবোর্ডটি। আমরা এখন এই নতুন কিবোর্ডটাই লাগাবো। এভাবে আমরা আয়রন গরম করে আয়রন দিয়ে কিবোর্ডের চারপাশে এভাবে আয়রন দিয়ে আমরা লাগিয়ে নিব। এভাবে আপনারা আপনাদের সুবিধা মতো কিবোর্ডের বিভিন্ন অংশে এভাবে আয়রন দিয়ে দড়িয়ে নেবেন। এভাবে আয়রন দিয়ে লাগানোর সময় একটু জিনিস খেয়াল রাখবেন, কিবোর্ডের রেবনে যেন আয়রনটা না লাগে। যদি আপনার গরম আয়রনটা যদি কিবোর্ড রেবনে লেগে থাকে তাহলে রেবনটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।
অলরেডি আমাদের কিবোর্ড এই অংশে কিবোর্ডটা লাগানো শেষ। অলরেডি কিবোর্ড লাগানো শেষ। আমরা কিবোর্ডের উপরে এই কভারটা আমরা লাগিয়ে নিব। এভাবে আমরা আয়রন আয়রন দিয়ে এই কভারটাও কিবোর্ড লাগানোর মতো করে সেম এভাবে লাগিয়ে নিব। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। এভাবে আমরা আস্তে আস্তে করে আয়রন দিয়ে কিবোর্ডটা লাগিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের সুবিধা মতো এইভাবে আস্তে আস্তে করে লাগিয়ে নেবেন। অলরেডি আমাদের কিবোর্ডে কভারটা অলরেডি লাগানো শেষ। এখন আমরা ল্যাপটপ টোটাল অ্যাসেম্বলিং করে ফেলব। এইভাবে আমরা একটা একটা করে ডিসপ্লে মাদারবোর্ড বসিয়ে টোটাল ল্যাপটপ আমরা অ্যাসেম্বলিং করে ফেলব। কিবোর্ড মাউসের কানেকশন, ইউএসবি সার্কিটের কানেকশন এভাবে একটা একটা করে লাগিয়ে, ফ্যান কানেকশন এভাবে একটা একটা করে লাগিয়ে আমরা টোটাল ল্যাপটপটা অ্যাসেম্বলিং করে নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন, অ্যান্ড এরকম আরও টেকনোলজি ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। অলরেডি আমাদের সব কিছু লাগানো শেষ। এখন আমরা পিছনের ব্যাক কভারটা লাগিয়ে ল্যাপটপের পিছনের প্রত্যেকটা স্ক্রু আমরা এইভাবে লাগিয়ে নিব। অলরেডি লাগানো শেষ। এখন আমরা ল্যাপটপে পাওয়ার দিয়ে ল্যাপটপটি চেক করে নিব। আজ এতটুকুই, দেখা হবে নেক্সট কোনো টেকনোলজি ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।